শীতের কারণে মানুষ একটু হাঁটা চলাফেরা, যানবাহন চলাচল সব দিক দিয়ে একটু কম। তবে শীত মানুষের জন্য রহমত, আলহামদুলিল্লাহ। গরম রহমত, জলোচ্ছ্বাস, পানি যে প্রবাহিত হয় রহমত, বন্যা রহমত। এ প্রচণ্ড বাতাস দিয়ে আল্লাহ পাক বিষাক্ত সব কিছু তাড়িত করে নিয়ে যান। বিশালে পানি জলরাশি এসে নদীর নাব্যতা দিয়ে আল্লাহ পাক এই মৃত জমিনকে আল্লাহ পাক জীবিত করেন এবং অতিরিক্ত কীটনাশক এবং সার প্রয়োগের কারণে জমির যে শক্তি এবং ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে, এটা আবার পুনরায় উজ্জীবিত হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর এই জোয়ার, এই ভাটা মানুষের মঙ্গলের জন্যে। এই জোয়ার ভাটার পিছনের কারণ হলো চাঁদের আকর্ষণ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। হে রাসূল, তুমি বলে দাও, এই অনন্ত এই পানি, এই জলরাশি, আমি যদি এই পানিগুলিকে নিয়ে যাই, আবার কে পারবে সেই পানিগুলিকে আবার ফিরিয়ে দেওয়ার জন্যে? এই যে জোয়ার চলে, আবার এই যে ভাটা, এই যে জোয়ার চলে, এই পানি চলে যায়, কোথায় গেল? আবার পানি চলে আসে, কে বা আনলো? সকল কিছুর ক্ষমতার মালিক মহান মাবুদ আল্লাহ পাকই সব কিছু করেন। আজকে শীতের এই সময়ে, শীতের এই দিনে মানুষ একটু অসুস্থ হয় না? ঠান্ডা বেশি, শরীরটা ভালো না, গলা ব্যথা, তারপরে হাসি বেশি, অনেক কিছু উপসর্গ কিন্তু চলে। আমি আগে শীতের মধ্যে তো অসুস্থ থাকতামই, গরমের মধ্যেও অসুস্থ থাকতাম। আমার একটু ঠান্ডা বেশি ছিল, আর ওই হাঁপানিও ছিল। অনেক সময় রাত্রি তো অনেক রাত্রিভরও বসে থাকতাম আমি। তো আমি এই সমস্যা থেকে আল্লাহ পাক আমাকে নিষ্কৃতি দিছেন, ওষুধ খায়া না, নিয়মের উপরে। ইংলিশে বলা হয় কেয়ারলেসনেস ইজ দ্য মাদার অফ অল ডিজিজ। অসতর্কতা সমস্ত রোগের হলো মা। অসতর্কতা সমস্ত রোগের হলো মা। যদি আপনার সতর্ক থাকতে পারেন, আপনার সেই অসুখ আপনার হবে না। আপনি গরিব, সচ্ছলতা অবস্থায়, সচ্ছল যখন থাকি, সচ্ছল অবস্থায় যদি দারিদ্রতার কথা মনে করি, তাহলে দরিদ্র সে হবেই না। সুস্থ থাকা অবস্থায় অসুস্থতার কথা যদি মনে করি, মূল্য দেই, তাহলে মানুষ সে আর অসুস্থ হবে না। যৌবন থাকা অবস্থায় তার যদি কদর করি, সম্মান করি বৃদ্ধ বয়সের, তাহলে যৌবন নষ্ট হবে না। এগুলো সব হিসাবের কথাই না। এবং জীবিত থাকা অবস্থায় মৃত্যুর কথা যদি মনে করি, স্মরণ করি, তাহলে পরে মৃত্যুর পরে আর কষ্ট থাকবে না। আর হিসাব নেওয়ার আগে যদি হিসাব করি, হিসাবই থাকবে না। সুবহানাল্লাহ। এখন যদি বৃষ্টিতে ভিজি, সতর্ক থাকলাম না, কিছুক্ষণ পর তো ঠান্ডা লাগবে আপনার, কিছুক্ষণ পর তো জ্বর আসবে। আমি নিয়ম পালন করে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখছেন। তার মধ্যে আমি ইন্ডিয়ার থেকে একটা ওষুধ এনে আমি খাইছিলাম। ওষুধটার নাম হলো বেনিড্রিল। নাম শুনছেন কিনা জানি না। বেনিড্রিল। বিদেশে আর একটা ওষুধ আছে, ওয়াটার বরিস কম্পাউন্ড। আমাদের দেশে আছে সেরিটেট আছে, ইউনিকন্টেন আছে, তারপরে থ্যাংলেট আছে, এমলিফাইলিন আছে, এমলিফাইলিনের রিটার আছে, ইউফাইলিন আছে, তারপরে এগুলো ওষুধ আছে, বেন্টুলিন আছে, ব্রডিল আছে, ব্রঙ্কোলাক্স আছে। তারপরে এগুলো সমস্ত আমাদের দেশেই কিছু ওষুধ প্রোডাক্ট আছে, যেগুলো আমি মানুষ যারা ঠান্ডা, অসুখ, হাঁপানিতে আছে, তাদেরকে স্ট্যান্ড রিলিজমেন্টের জন্য আমি কিছু ওষুধ দিয়ে থাকি। কিন্তু আমি এইগুলো কিন্তু খাইনি। আমি
খাই না, কিন্তু আমি ওর চিকিৎসার হিসাবপত্র আমি জানি। তো যাই কিছু হোক, সতর্কতার কারণে আল্লাহ পাক আমাকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। এখনো ঠান্ডা পানিতে পুকুরে গোসল করার সাহস আমার এখনো আছে। ওই একটু হয়তো হবে আর কি, কিন্তু বড় ধরনের সেইটা আল্লাহ পাক আমাকে মাফ করছেন। তো পিছনে দুইটা কারণ আছে আমার সতর্কতা। কারণ আব্বা তো অনেক বড় ডাক্তার ছিলেন, ডাক্তারই পড়েন না, তিনি ইকোনমিক্সের প্রফেসর ছিলেন, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে অনেক জ্ঞান ছিলেন। ওখান থেকে আমি কিছু 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 ধার করে হাওলাত করে নিয়ে এখন আমি আবার কিছু কিছু চলি আর কি। এই আব্বা বললেন কি, সতর্ক থাকো, তোমারও অসুখ সাইরা যাইব। আমাকে আব্বা কিভাবে, কয়েক ঘামলে গেঞ্জি গুলা খুলা ফেলাইও, আবার আলাদা একটা গেঞ্জি পরবা। গেল বেলা 12টার মধ্যে গোসল করবা, উঠন্ত বেলায়, শেষ বেলা গোসল করো না। রাত্রিতে দুধ খায়ও না, লাউ খায়ও না, এই আর পানি খায়ও বেশি বেশি, মুসুর ডাল খায়ও না। আর হাফসুদুমের সবক করো, হাফসুদুমের সবক, হাফসে দম, অর্থাৎ দমের জিকির আমরা বলি, নিঃশ্বাস জোরে করে টান দিয়া দম বন্ধ করে আল্লাহ 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 আল্লাহ, এই জিকিরটা আমরা করি। যারা ঢাকাতে বড় বড় ডাক্তার যারা হাঁপানি রোগের চিকিৎসা দেয়, তারা বেলুন ফুলাইতে দেয়, দেখেন, মানে এমনি করে বেলুন ফুলায়। এইটাই হলো হাফসুদুমের সবক। দম জোরে করে টান দেয়, ওইটা আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ 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 আল্লাহ, দম শেষ আবার দিবেন। এইগুলো আব্বা বলে দিলেন। বলে দেওয়ার পরে নিয়ম পালন করার পর থেকে আমি সুস্থ। ওষুধ খাওয়া যায়, ওষুধ খাইতে খাইতে, এই ওষুধে মানুষে খায়, ভাত খায়, ভাত খাইতে খাইতে ভাতে মানুষে খায়, ওষুধ খাইতে খাইতে ওষুধে মানুষে খায়। ওষুধ রেজিস্ট্যান্স হয়ে গেছে। ডাক্তার কাছে গেছেন যে ডাক্তার সাহেব একটু গ্যাসের একটু সমস্যা আছে। ডাক্তার সাহেব বলতেছে কি খাইছেন এতদিন? ম্যাক্সপ্রো খাইছি। ও তাহলে করেন, বাদ দেন, সারজেল খান গা, ইসুনেক্স খান, এই বিভিন্ন প্রকার ওষুধ সে খাওয়া শুরু করলো। রস করে 1 চামচ আদার রস, 1 চামচ পানি, দিনে 2 বার করে খান। আর হোমিও একটা ওষুধ আছে গ্যাস্ট্রোবিন, গ্যাস্ট্রোবিন খান দিনে 3 বার, 5 ফোঁটা করে, হাফ কাপ পানির মধ্যে দিনে 3 বার করে খাবেন, গ্যাস শেষ। অথবা গ্যাসের ওষুধ, গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন আপনি, হেলিকোপাইলোরা টেস্ট, এটা টেস্ট করে নাকি কোন প্রকার আপনার দ্বারা আপনার গ্যাস হচ্ছে, ওটা নিরূপণ আগে করে নেন, তারপরে না, ওটা 8-10 হাজার টাকা লাগে ওই টেস্টটা। টেস্ট করে নেন, আপনি গ্যাসের ওষুধ খান। বাংলাদেশে তো ঘাটে পথে গ্যাসের ওষুধ পাওয়া যায়, তাই না? তরকারিতে যত মশলা, আদা, এরপরে রসুন, তেজপাতা, সবকিছু দিয়ে একটা বাগার দেয় না? এটার নাম কি? এটার নাম হলো টক্সিন। এটার নাম বাগান না, এটার নাম হলো টক্সিন। তার মানে পেটে যত রোগ নিজেই উৎপন্ন করে আপনি খাইতেছেন। গ্যাসের ট্যাবলেট খেলে জীবনও গ্যাস কখনো সারবে না। গ্যাস সারারই একটা নিয়ম, যে কোনো প্রকার ডাইল বন্ধ করতে হবে। আর ভাত বা যাই খান কমপক্ষে 10 চাবানিতে খাইতে হবে। খাওয়ার আধা ঘন্টা পর পেট ভরে পানি খাইতে হবে। দুপুরে খায় রেস্ট নিতে হবে। আদার রস এবং পানি দিনে 3 বার করে খান। আর হোমিও একটা ওষুধ আছে গ্যাস্ট্রিবিন, এটা খান, কোনো অ্যালোপ্যাথিক ওষুধ লাগবে না। খাবার খুব চাবিয়ে খাবেন। এগুলোই হলো নিয়ম। সকালবেলা উঠে চেয়ে খালি পেটে পানি খান, পেট ভরে পানি খান। কিসের আবার গ্যাস? থাইল্যান্ডে যদি যান, আপনার ব্যাংককে যদি যান, যদি রাস্তায় মহিলা যান যে ভাই আমার গ্যাস উঠছে, আমি তো পেট বিষ, আমার তো শরীর একটা গ্যাসের ট্যাবলেট আপনার একটা দেও, তারা কি বলে, হোয়াট ইজ কল গ্যাস্ট্রিক ট্যাবলেট, মানে গ্যাস্ট্রিক কি তারা জিজ্ঞেস করে, গ্যাস্ট্রিক কি, হোয়াটস গ্যাস্ট্রিক। ওরা গ্যাস্ট্রিক বুঝে না, থাইল্যান্ডালারা। দোকানে কোনো ওষুধ পাইবেন না গ্যাস্ট্রিকের ওষুধ থাইল্যান্ডে, ব্যাংককে, আপনি যাই দেখেন। তার মানে আমাদের দেশে আমরা যা খাই, অর্ধেক মশলা, অর্ধেক হলো তরকারি। আমরা তরকারি দেয়া ভাত খাই, তাই না?
ওরা তরকারি খায়, সাথে অল্প কিছু ভাত নেয়। উল্টে গেছে না তাহলে? এটার কারণে ওবেসিটি বাড়তেছে, আপনার পেটের যে এসজিপিটি এটা বাড়তেছে, এবং যারা ট্রাইগ্লিসারিড যেটা পেটের চর্বি, এটাও বাড়তেছে। আপনার এলডিএল আপনার কমে গেছে, এইচডিএল বাড়বে, এইচডিএল কমছে, এলডিএল বাইরে গেছে। এই সমস্ত সমস্যা হলো বেশি বেশি ভাত খাওয়া, থালা থালা ভাত খাও, দ্রুত বেগে গড়ে যাও। এই সমস্ত কারণের জন্য সতর্ক হলে শরীর সুস্থ থাকবে, সতর্ক হলে শরীর সুস্থ থাকবে, সুস্থ থাকলে ইবাদত বন্দি করা যাবে। সুবহানাল্লাহ। এই শীতের দিনের এই সমস্যায় একটু কথা বলার জন্য আমি দাঁড়াইছি, যাতে সুস্থ আমরা থাকতে পারি। এই শীতের দিনে আপনি একটু আদা খান, সামান্য সকালবেলা উঠে একটা লবঙ্গ গোলমরিচ এটা খান, এরপরে আপনার 1 চামচ মধু খান। ছোট অল্প জিনিস খাবেন, বেশি এনার্জি। 1-2 বাসন ভাত খায় কি লাভ আছে? একটা রুটি তো একটা মানুষের জন্য যথেষ্ট। একটা রুটি, 1 কাপ দুধ, 1 চামচ মধু, পেটে কিছুই বুঝবেন না যে পেটে হায় কি খাইলাম, কিছুই না, কিন্তু এনার্জি তো আপনি বেশি পাবেন। 2 বাসন ভাত খেয়ে আপনার কি হবে? এটা এ ধরনের এত অসুখ বিসুখ, এত সমস্যা, সারাদিনের রুগী প্রেসক্রিপশন হয়ে যায়। এখনো কত রুগী প্রেসক্রিপশন করে তাদের এই সমস্যা অসুবিধা। বিষ ব্যথা জীবনের শরীর থেকে যাবে না যদি রাত্রিতে ভাত খান। এখানে কত বিষের রুগী আছে আল্লাহই জানে। হ্যাঁ, বাঙালির খালি বিষের রুগী, বইলে বলে উঠা পারে না, উঠলে বলে বয়ে পেরে না, গিরা বলে কর করে, কত সমস্ত কিছু ইতিহাস। জুয়ান মানুষ কয় গিরা কর করে, আর জুয়ান মানুষ গিরা কর বুইরা আমার তাকিরা আলাদা জিনিসটা। এখনকার জুয়ান মানুষই হলো অসুস্থ, আর আগের দিনের একটু বুইরা টাট্টু বুইরা আছে না, সেগুলো টনটনা বেশি। এই যে মাহফিলে দেখলাম না, যে এই শীতের মধ্যে কাম করে থেকে গেলো, বাতাস আস্তে আস্তে, সকালে রাইতে দুপুরে বড় বড় গাতি করতেছে। যে গাতি করে, যে কি জানি কয়, খন্তা, সাতল, 8 না 10 কেজি ওজন এক একটা খন্তার ওজন। আসেন কেউ, সেই খন্তা দিয়া কোবাইতেছে বুইরা বুইরা মানুষ। আমাকে, আপনি কি ঘটনা কি? এই কয় কোনো সমস্যা নাই, এই কাম করতেছে 8টা 10টা করে। আপনি চ্যালেঞ্জ, 5টা গর্ত করেন, আপনি জ্বর যদি না হয় তারপর আপনি আমরাই তো সাহস পাই না। লক্ষ মানুষ আমার কাছে মুসাফা করে যায়, যারা একটু বয়স বেশি দাড়ি পাকা, হিগনের দিকে হাত এমন করে ধরেন, আমার খামচিতে নয়ে যায় একবারে। এগুলো শক্তি বেশি। আরো খেয়াল করলাম আগের দিনের মানুষ রে একটু চুট বেশি, লাল চালের ভাত খাইছে, সাদা চালের ভাত ছাড়া পোলাবান বুঝেই। সাদা চালের ভাত যদি সামনে কেউ দেয়, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলার দোয়া পড়বেন। সাদা চাল মানে কি? হোয়াইট রাইস ইজ ইকাল টু হোয়াইট পয়জন। সাদা চাল মানে সাদা বিষ। সাদা বিষ খাইবেন কারা কারা? ওটার মধ্যে কিছু না, ওটা পলিশ করা, ওর দফা 12টা বাজিয়া ওর 14টা ঝুলাইছে। ওটা দেন না কি সুন্দর দেখা যায়, চকচকা চাইলগুলা, এর মধ্যে কিছু নাই। এটা হুদা আপনি খাইতেছেন, অর্থ আপনি একটা রুটি বানিয়ে খান, জীবন বাঁচব। ওগুলো খাইয়েন না, খাইবেন হলো আমনের আওয়াসের লাল চালের যে ভাতটা আছে, এগুলো 1 মুঠ নেন, একটু দুধ নেন, 1 মুঠ নেন, শরীরটা আপনার ভালো থাকবে। কেন আপনার সাদা চাল খাচ্ছেন? সাদা চালের ভাত খেলে 100% সে লোক বুড়া হয়ে যাবে। সে মাজা বাঁকা হবে, রসই হবেই। তাহলে পরে এই বয়সে মাজা বাঁকা করবার চান কারা কারা? তারা সাদা চাল বিচি বিচি করে খান। আর যে মিনিকেট আছে, ওটা কোনো চাইলই না। চাইল আমার বই বাইর করছি যে মিনিকেট কোন ধরনের চাইল, আমার বাবার আমল নয়, আমার চাচার আমল নয়, আমার দাদার আমল থেকে আমি তালাশ করছি যে মিনিকেট কোন চাইলিটা। কোনো চাইলই না, আছে হলো আমন, আওস, তারপরে এই সমস্ত চাইল। মিনিকেট কোন থেকে এলো? হ্যাঁ, নাজির শাইল আছে, এগুলো আছে, হাসা কোমরে আছে, আছে, এগুলো আছে। মিনিকেট মানে কি? ওই চাউলটাকে কাইটা কুইটা সাইটা সুইটা ওটার মিনি বানাইছে, মানে ছোট বানাইছে। কাঠ মানে হলো, কাঠের থেকে আছে হলো কেট, তার থেকে লোক কট খাইছে, বুঝলেন নাই? অমুকে নেতা অমুকে কট খাইছে, CAUGHT, কট, কট মানে ধরা খাইছে। কাজেই
এই মোটা চাইল হলো ধরে খায়া ওটার হলো কেট বানাইছে আর কি। কাজে এগুলো কোনো চাইল টাইল নাই, এগুলো এটা হলো একটা সর্বনাশ একটা জিনিস। এটা মেহরবানি করে গেলে আপনারা বাদ দেন, সুস্থ থাকেন। বাজারে যায় খায়, চটপটি খায়, হ্যান ত্যান খায়, ফাস্ট ফুড খায়। আহারে, বাজার থেকে একটু খাঁটি মধু হাফ কেজি কিনলেন না আপনি, অন্য কোনো কিছু কিনেন না, খায় এসে হলো ওই কি জানি কয় ফ্রাই নিয়ে আসে। ওই ফ্রাই বানাইছি কি তা জানেন? যা বানাইছে আপনার হাড়টাকে একদম শেষ করবো ওই ফ্রাই খেলে। ফাস্টফুড খাইলে হাড় শেষ, হাড় আর হাড় থাকবো না, কইলে হয়ে যাবো গা। কাজে ওগুলা খায় না, ওগুলা খাওয়ার অভ্যাস ওগুলা টোটালি ওরা বাদ দিতে হবে। এরপর আমাদের দেশে মরণের সব কিছু আছে। 1 তারিখে ওই যে বিয়ের কথা বলতেছি, কি জানি দেয় ফরমালিন। আমি কলা বাগান মাঝে মাঝে মাহফিল করতাম, এখন তো ব্যস্ততার কারণে করতে পারি না। আদিল আমার কাছে বলতেছে কি, খালো যান আপনার তো কারামত প্রকাশ পাইছে, এটা আপনার একটা কারামত। আমার কি কারামত দেখলি রে কস্তাইটো? গত মাসে এই কলা বাগানে আপনার এই যে সুকেশের উপরে একটা লাল টমাটো ছিল, 1 মাস পরে আইছেন হে টমাটোটা ওহন আছে, পচে নাই। আপনার কারামত নাই, এটা ব্যাক করলি, এটা আবার কারামত কিছেন? এটা হলো ফরমালিন দিছি, এটা হলো ফরমালিন দিছে, অর্গ্যানে ধরছে সর্বরাস। আমি 1 মাস পরে একটা টমেটো আইলে পরে এটা যদি না পাচ্ছে এটা পীরের কারামত দিক রাই, এটা তো আরো 3 মাস হয়ে কিছু হইব না। হে লাল টমেটো এটা এমনি রয়েছে এই সুগাছের উপরে, এটা এই কলা বাগান। তার মানে ওটারে ফরমালে এমন ভাবে দিছে, পানিতে চুবাই থুইছে। ওই যে পানি মারে না দোকানে, পানি দিতেছে, টসটসা থাকে, কি করবেন? আর করার কোনো কিছুই নাই। জানি যাবেন যেখানে যাবেন, বাঁচার কোনো কায়দা নাই। অটো আপনি অসুখ বিসুখ, কিডনি ফেল, সমস্ত কিছু হওয়া শুরু করবে। তার মধ্যে থেকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে। সে বাঁচার জন্যে আমি চেষ্টা তদবির করি। বাড়িতে একটা ডালিম গাছ লাগান, তারপরে কিছু কচু গাছ লাগান, 2-1টা কচু পাতা ভর্তা, কচুর লতি, ছোট একটা ডালিম হইলেও ওইটা রস করে আপনি খান। তারপরে যে সমস্ত খাবারগুলি আসলে ফরমালিন না, অথবা ফরমালিনযুক্ত খাবার কিনলেও বাড়ি তাই না, ওটার আবার পানিতে ভিজিয়ে রাখেন। ফল কিনে আনলেও একটু বালতিতে পানিতে ভিজিয়ে রাখেন, ভিজিয়ে রেখে টুকটাক করে খান। সাবধানতা অবলম্বন যেন আমরা যেন করতে পারি। তারপরে আরো কিছু খাবার টাবার যেগুলো আছে এগুলোর মধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আর যারা মধু, এই আদার রস, মধু এবং এই কাগজি লেবু একসাথে খাইতে পারবেন, তাদের ক্যান্সার হবেই না ইনশাআল্লাহ তাআলা। যদিও ক্যান্সার হয়, নিয়ম মাফিক যদি খাইতে পারেন ক্যান্সার সেরে যাবে। আমাদের যে আজান দেয় কারি শফিকুল ইসলাম সাহেব, ওনার সিভিয়ার হয়ে গেছিল ক্যান্সার, 3 পয়েন্ট। আল্লাহ পাক এমনি কেমোথেরাপিও দিছে। পর আমি বলে দিছিলাম যে আদা লেবুর রস দিয়া খান, 5-10 ফোঁটা মধু দিয়া, 3 বেলা করেই খাইছে। আল্লাহ সুস্থ, আরেকজন আল্লাহ পাক সুস্থ করছে। রসুন পুরাই একটু খান সকালবেলা, আদা লেবু রস করে খান। মূলার দিনে অনেকে মূলা খায় না, মূলা খেলে গ্যাস হয়। কে বলছে আপনি? মূলা খেলে গ্যাস নষ্ট হয়। আরো মূলার তরকারি খাবেন, আগামী 1 বছর জন্য পেটের ক্যান্সার হবে না। ইউরিনের অবস্ট্রাকশনের মধ্যে যারা ভুগতেছেন, একটা পেঁপের মধ্যে টোকা দিবেন, পেঁপের কষ পড়বে, 10 ফোঁটা পেঁপের কষ, হাফ কাপ পানির মধ্যে 10 ফোঁটা পেঁপের কষ পড়বে, ওটাকে গুলে বাসি পেটে খেয়ে ফেলবেন। আপনার ইউরিনারি যত অবস্ট্রাকশন আছে, ইউরিনারি ব্লাডারে যত সমস্যা আছে, যেন আপনি ইউরোসেন খান, যেন আপনি ইউরোমেক্স খান, ইউরোমেক্স ডি খান, অ্যালকুলি বুজরি খান, আরো অন্যান্য ওষুধ যেগুলো খান, তার চেয়ে 100 গুণ বেশি কাজ আপনার করবে। সুস্থ থাকুন সবাই, ভালো থাকেন। আর সবাই একটু একটু সকাল বিকাল যে একটু একটু কাজ করি, কাজ না করেন একটু হাঁটেন, হাঁটতে না পারেন বসে জিকির করেন। 20 মিনিট এই জিকিরটা করলাম, যে জিকিরটা আমরা করি মানিকগঞ্জ দরবারের জিকির, এটা হলো আল্লাহর জিকির। এটা 20 মিনিট চক্ষু বন্ধ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জিকিরটা করেন।
কয় এটা হলো মানিকগঞ্জের জিকির। মানিকগঞ্জের তো জিকির না, জিকির তো আল্লাহ। আপনি করবেন সওয়াব হবে, শরীরও সুস্থ থাকবে। আপনি কেন শরীর সুস্থ থাকবে? এই জিকিরের বিরোধিতা যারা করে তারা আমার সামনে বসেন, যদি আমার যুক্তিতে হারাই যেতে পারেন তাহলে আমি জিকিরও বাদ দেবো। আর যদি যুক্তিতে দেখা যায় যে বিজ্ঞানসম্মত এবং আপনার দেহের জন্য ভালো, তাহলে আপনি করলে আপনার জন্য ভালো। এটা আপনি সুস্থ থাকবেন, ব্রেন ভালো থাকবে, মনে থাকবে বেশি, এই তারপরে আপনার শরীর ভালো থাকবে, পেট ভালো থাকবে আপনার ইনশাআল্লাহ তাআলা। আমি যেগুলা বলি দেখা যাক ইনশাআল্লাহ তাআলা কি আর কতদিন টিকে। আমার তো 64 বছর বয়স, 64 আমার চলে আর কি ইনশাআল্লাহ তাআলা। এই আল্লাহ সুস্থ রাখছে, তা আমার নিয়ম পালন গুলা আপনারা যে পালন, তা আপনারা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তো হায়াত মৌতের হলো মালিক, কিন্তু আশা তো করতে পারি